এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। 10টা দিন গেছে আমার 10 বছরের মতো, ঘুম তো নেই, আন্দাজে কষ্ট। আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা করতে, হুজুর কিছু জানি না, আমরাও জানি। টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো। আমার নামাজ পর্যন্ত 4 ওয়াক্ত পড়তেই দেয়নি, জোহর, আসর, মাগরিব, ইশা। আমি ইশারায় পড়েছি, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা ছাপায় গেছেন, আমাদের কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে। জানেন আয়না ঘর কি? ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আরমান, আমান আজমি, আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন? পারবেন না। এরপরও আপনি মাইকে, এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না। খুঁজে পাচ্ছেন না। কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষে আপনি আয়না ঘর বানিয়েছেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোনো জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তাও 1 বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খান না খান না, আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হার্ট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপ বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখেন, এমনি মরে যাবে। আমাদের তাও সেনায় তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম। ও শয়তানদের তো কোরআনও নেই, ও এমনি টেনশনে মরে যাবে। আর এখনো টের পাচ্ছে না যে আমি কি করেছি, এত যে আমার উপর জনগণ এত খেপলো, আপনি টের পাচ্ছেন না। জালেমরা জাহান্নামে যাবে, তার 1 নাম্বার কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয়, তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনে না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়।
কি করেছিলাম? কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? একটু ধরে নিয়ে বুঝিয়ে তো ছেড়ে দিলেই হয়তো যে এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। ওর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হক এই কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোনো জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন যে ভালো ছিল, এ কথা বলা যাবে। এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও